الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وقال الله تبارك وتعالى إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله. My name is Nabi Hassan and I am a Hafiz and Alim and a Mufti by the grace of Almighty Allah. I have a dream not for fame, not for popularity, not for wealth, but a dream to serve Islam, a dream to awaken hearts, a dream to bring people closer to Allah. So I want to remind people of patience, of honesty, of tawbah, of kindness and of the power of dua. So I ask you one to join me in this journey. Let us choose every tool we have our bias of our time to help people back to Allah. Now I want to share a short but important reminder about the rights of the Quran and our responsibilities. The Quran is not just a book, it is a guide for our entire life. It teaches us how to live with honesty, kindness and faith in Allah. When we follow the Quran, we find peace in our hearts and purpose in our lives. The Prophet Muhammad sallallahu alaihi wasallam lived by the Quran and his life is our best example. Let us read, understand and live by the Quran every day. May Allah make us among those who honor the Quran and live by the Quran and live by it. Jazakumullahu khairan. সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাসসমূহ যেগুলোকে নির্ধারণ করেছেন সেগুলোর মধ্যে হবে পবিত্র রমজানের পরেই প্রথম শাওয়াল মাসের প্রথম জুমা। রমজান মাসের পরের মাসের নাম হলো শাওয়াল মাস। বলেন তো রমজানের পরের মাসের নাম কি? শাওয়াল। এই শাওয়াল মাসের আজকে প্রথম জুমা। এই প্রথম জুমায় আমরা আজকে আলোচনা করব আল্লাহর দল এবং শয়তানের দল নিয়ে। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পাঠানোর পরে এই শয়তান ইবলিস নামক শয়তান এবং তার দলবল পৃথিবীতে আল্লাহ তাআলা রেখেছেন এবং তারা সবসময় আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন তো শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। এটা আমাদের কথা না আল্লাহর কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং তাকে শত্রুতে গ্রহণ করো। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানেরও দলবল রয়েছে, শয়তানের দুই ধরনের দল রয়েছে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ
যে আদমের সন্তানের কারণে আজকে আমি অসত্য হয়ে গেলাম, সে আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত আমি ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে আমার জাহান্নামের মধ্যে আমার দরবারে করব, জাহান্নাম পূর্ণ করব। আপনার জাহান্নামের সংখ্যা বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইসরে, তোর কাজ হলো মানুষকে দুনিয়া থেকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। কিন্তু আমি আল্লাহ কিছু বান্দা এমন থাকবে যারা খাঁটি বান্দা, এই খাঁটি বান্দাদেরকে জাহান্নামে দেওয়া তো দূরের কথা, ওয়াসওয়াসা দিতে পারবে না। এই খাঁটি বান্দাদেরকে যত তুমি ওয়াসওয়াসা দেও না কেন, এই আমার খাঁটি বান্দারা চিরকাল জান্নাতি হয়েই থাকবে। আমার বান্দারা বারবার গুনাহ করবে, কিন্তু একবার যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেব। মুসলমান বান্দা আল্লাহ বললাম, আল্লাহ তাআলা বললেন, ওয়াস্তাগফির মান ইসতাগফারতা মিনহুম বিসাওতিকা ওয়া ইবলিস। তোরা বান্দারা ওয়াস্তা তুই কর, যেগুলো দুর্বল রয়েছে সেগুলোকে ভারী কর। ওয়াস্তাগফির মান ইসতাগফারতা মিনহুম বিসাওতিকা ওয়া জিবারি জিবারিকা ওয়া রজিকা ওয়া শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বললেন, শয়তান কোনো সমস্যা নাই, তোকে আমি অবকাশ দিয়ে দিলাম। তোর পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, তোর আওয়াজ দ্বারা যেভাবে পারে তুই সেভাবে আমার বান্দাদের বিভ্রান্ত কর। কিন্তু আমি আল্লাহ এমন বড় গফফার, আমি আল্লাহ বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। ও বনি আদম, every source of Adam sins and the best of sinners are those who repent. ও আমার আদম সন্তানেরা, ও আমার উম্মতেরা, শুনে নাও, যখন ওই তোমরা কোনো গুনাহ করে ফেলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বনি আদমের সকলেই গুনাহগার, এবং তাদের মধ্যে উত্তম গুনাহগার হলো তারা যারা গুনাহ করে ঠিক, কিন্তু গুনাহ করার পরে তওবা করে। বলেন তো কার কাছে তওবা করে? আল্লাহর কাছে তওবা করে। মুসলমান ইমানদারের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, শয়তানের দুই ধরনের বাহিনী রয়েছে, একটা হলো অশ্বারোহী বাহিনী, একটা হলো পদাতিক বাহিনী। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন, ও উম্মতেরা শুনে নাও, শয়তানের দুই ধরনের বাহিনী দ্বারা কি উদ্দেশ্য, সেটা হলো শয়তানের পদাতিক বাহিনী দ্বারা উদ্দেশ্য হলো তারা যারা গুনাহের পথে চলে কিন্তু আস্তে আস্তে চলে। শয়তানের অশ্বারোহী বাহিনী হলো কারা? পৃথিবীর মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা গুনাহের দিকে দৌড়ায়, তবে দ্রুত দ্রুত গুনাহের দিকে দৌড়ায়। আল্লাহ রাসূল